আল্লাহর সৃষ্টিকে মনে পড়বে যে আল্লাহ তাআলা কত রহমান, রহিম, গফফার, করিম, সত্তার, রহিম, জব্বার, খালেক। ওনার সৃষ্টি কত নিখুঁত, আকাশপথে কত সুন্দর। মানুষ যাইতেছে আকাশপথে, দেখতেছে এমন কিছু জিনিস দেখতেছে যে মানুষ তার মস্তিষ্ক দিয়ে সে প্রকাশ করতে পারবে না, ভাষায় প্রকাশ করতে পারবে না যে কি দেখতেছি। এরকম কিছু সৃষ্টি আছে। হ্যাঁ, আমরা আল্লাহর সৃষ্টি দেখেই তো মানে আল্লাহকে চিনতে পারি, কিন্তু আমরা আল্লাহকে চেনার চেষ্টা করি না। যে চেনার চেষ্টা করে সেই কামিয়াব হয়ে যাবে আল্লাহর কাছে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আর চিরস্থায়ী জিন্দিগির জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষার জন্য। আর দুনিয়া মাযহাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খ্যাত। এখানে ইনকাম করবো, আখিরাতে ফসল নেবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহু আজিজ, ইনশাআল্লাহ। কি ভাই, ঠিক আছে না? অফিস থেকে কি স্যালারি নেন। আর মমিন দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে, আখিরাতে আল্লাহর কাছ থেকে সেই ফসল নিবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ জান্নাত পাইবে। জান্নাতে কি, সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতে এরকম সুন্দর সুন্দর রমণী আছে, যেই সুন্দর সুন্দর রমণী হুর, এরা যদি আসমান ভেদ করে তার অঙ্গুলি বের করতো, দুনিয়ার আসমান জমিনের সূর্যের চাঁদ বিলুপ্ত হয়ে যেত। আর তাদের মুখের লালা যদি দুনিয়ার সমুদ্রেতে ফালাইতো, তাহলে কী হইতো? দুনিয়ার সমুদ্রের পানি দুধে, মধুতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই নারীর লালা আর ওই নারীর আঙ্গুলের সৌন্দর্য যদি এত সুন্দর হয়, তাহলে ওই নারীকে আল্লাহ তাআলা, ওই হুরকে কত সুন্দর, হুর গিলমানকে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কি আপনি হুরের চিন্তা করেন? নামাজের মধ্যে তো আমি চিন্তা করি যখন দাঁড়াই যে আমি তো গুনাহগার, আমার আল্লাহ আমাকে দেখতেছে। তা আমার আল্লাহকে আমি দেখতেছি না, কিন্তু আল্লাহ বলতেছে তুমি আমাকে দেখতেছো, এই অনুভব তোমার ভিতরে রাখো। আমি তো গুনাহগার, আমি দেখতেছি না, আল্লাহ যে আমাকে দেখতেছে, এই শর্মিন্দা হয়ে যে আল্লাহর সামনে যত বেয়াদবি না হয়, তো ওই অনুভূতি, অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে দাঁড়ানো যে আমি গুনাহগার, আমি আসামি আল্লাহর দরবারে। তা আসামি কিভাবে দাঁড়ায়? ওইভাবে দাঁড়াইতে হবে আল্লাহর দরবারে। তখন আল্লাহ বলবে যে না, আল্লাহ তো রহমান রহিম, তো উনি দয়ার দৃষ্টিতে তাকাইবে। তো দুনিয়াতে কষ্ট থাকলে আখিরাতে আল্লাহ শান্তি দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি দুনিয়াতে গাড়ি নেই, কি হয়েছে? আখিরাতে আমার হেলিকপ্টার দিবে, প্লেন দিবে, যা আছে তাই দিবে ইনশাআল্লাহ। আপনি কি হুরের আশায় নামাজ পড়েন? না, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাকে যে সুন্দরভাবে একটা মানুষ আল্লাহ তাআলা বানাইছে দুনিয়াতে, আমার হাতের আঙ্গুল ঠিক আছে, আমার পুরো শরীর ঠিক আছে, চোখ আছে, আমার অন্ধ বানায় নাই, আমার ল্যাংরা বানায় নাই, বোবা বানায় নাই, ঠিক আছে না, পাগল বানায় নাই। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ, অন্য মানুষের থেকে, ওই সমস্ত মানুষের কাছ তুলনায় আমাকে আল্লাহ ভালো রাখছে। তো আল্লাহ তো আমাকে সৃষ্টি করছে, এই জন্য আল্লাহর শুকরিয়া হিসেবে আল্লাহ তাআলার ইবাদত করি। বাকি আমি যদি ইবাদত করি আমারই লাভ, যদি না করি আমারই লস। আল্লাহর লাভও নাই, লসও নাই, লাভ লস আমারই। আল্লাহ জান্নাতে যাওয়ার পর যদি বলে এখন কি চাও আমার কাছে, কি চাইবেন? আল্লাহ জান্নাতে যাওয়ার মধ্যে কি আল্লাহ তাআলার দিদার চাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে সরাসরি দেখার চেয়ে আর মুমিনের শান্তি কিছুতেই হইতে পারে না। রব্বে কারিম সূরা আর রহমান যখন তেলাওয়াত করবে, জান্নাতবাসী দেইখা বেহুশ হয়ে যাবে। তার সঙ্গে আল্লাহ তাআলা সূরা আর রহমান পড়া জান্নাতবাসীকে শুনাইবে। আশা রাখি মুসলমান যারা আমরা আছি সবাই জান্নাতে যাব, সব ভাই বোন জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে সেই দিন ইনশাআল্লাহ সবাইকে সূরা আর রহমান পড়ে শোনাইবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পড়বেন। সুবহানাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক।